রমাদানুল মুবারক যখন চলে আসে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আকাশের কোনো দরজা দেখা যায় না, কিন্তু আল্লাহ নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান আসার সাথে সাথে আকাশের দরজা খুলে যায়। তাহলে আকাশেরও দরজা আছে। আকাশের কি আছে? দরজা আছে। আরেক হাদিসে নবীজি বলেন শুধু আকাশের দরজা নয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতের একটা নয় ৮ জান্নাতের ৮টা দরজা অনায়াসে খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আকাশের দরজা যেমন খুলে যায়, রমাদান আসলে জান্নাতের দরজাও খুলে যায়। এবার নবীজি বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবার নবীজি বলেন গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আকাশের দরজা খোলা হয়, এরপর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। জাহান্নামের দরজা কি করে দেন? বন্ধ করে দেন। কেউ যদি কাউকে ঘরে ঢুকাইতে না চায়, দেখার সাথে সাথে দরজা কি করে দেয়? বন্ধ করে দেয়। আল্লাহ তাআলাও জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে বুঝাচ্ছেন, বান্দা রমজান মাস, সুযোগ যা পারো, যত বেশি পারো নাকি কামাই করো, আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্ধ করে রেখে দিলাম। জাহান্নামের দরজাও বন্ধ, শয়তানকে আমি হ্যান্ডকাপ ডান্ডা বেড়ি লাগিয়ে দিলাম। যত পারো মসজিদের দিকে ছুটে যাও, আর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। ইংরেজি মাসের ৭ তারিখ, ইংরেজি মাসের ৭ তারিখ, ৭ই মার্চ। আর রমাদান মাসের কয় তারিখ? ৬ তারিখ। রমাদানুল মুবারক, একে তো রোজা, তার উপরে জুমুয়া। আল্লাহ তাআলা তার অসংখ্য গোলাম থেকে অল্প কিছু মানুষ আমরা হাজির হয়েছি আল্লাহ তাআলার ঘরে। রমাদান যত গনিয়ে আসবে, রমাদান যত পুরিয়ে আসবে, রমাদানের সংখ্যা যত বাড়বে, দেখবেন আল্লাহ তাআলার ঘরে কাস্টমারের সংখ্যা তত কমে। কি কমে না? কমে। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলেন যে এটা আল্লাহ তাআলার কাছে আহাব্বুল বিলাদ। এই পৃথিবীর কোন জায়গাকে আল্লাহ তাআলা জায়গাকে যদি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন যে জায়গা, সেটা হলো মসজিদ। তাহলে মসজিদকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মসজিদে যারা আসে তাদেরকেও ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে মুহাব্বত, ভালোবাসার জায়গা মসজিদ। রমাদান যত বাড়ে, এই জায়গাতে কাস্টমারের সংখ্যা তত কমে। আল্লাহ নবীজির ভাষা আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা, সেটা হলো বাজার। সেটা কি? বাজার। তাহলে সবচেয়ে পছন্দের জায়গার কাস্টমার কমে, নিকৃষ্ট জায়গার কাস্টমারের দিন দিন বাড়ে। কি রমজান এরকম না? তো দুনিয়ার খরিদ্দার হবেন নাকি আখিরাতের খরিদ্দার হবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা যারা মসজিদে এসেছি, আমরা মরে যাব। কি বলেন, মরবো না? যারা এখনো দোকানে বসে আছে তারা মরবে না? কি বলেন? যেই দোকানদার 11 মাস ব্যবসা করছে, এখনো তার দোকান খোলা, সে কি মরবে না? তাহলে যে দোকান বন্ধ করে চলে এসেছে সেও মরে যাবে। যে দোকান খোলা রেখে এখনো বেচা বিক্রি করতেছে সেও মরে যাবে। যেই কর্মচারী মসজিদে চলে আসছে সেও মরে যাবে। যে কর্মচারী এখনো কাজে নিযুক্ত সেও মরে যাবে। যে ব্যক্তি আকাশে উঠতেছে এখন সেও মারা যাবে। যে জমিনে হাঁটতেছে সেও মারা যাবে। যিনি ঘুমিয়ে আছেন তিনিও মারা যাবেন। যিনি দৌড়তেছেন তিনিও মারা যাবেন। যিনি হাসপাতালে সুস্থ হওয়ার জন্য গেছে তিনিও মারা যাবেন। আমরা যারা সুস্থ আছি আমরাও মারা যাব।
এটা কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। এটা টাকাওয়ালা নয় যে আগামী সপ্তাহে আইস, কি বলে টাকা পাইলে বলে কি কয় আগামী সপ্তাহে আইস। আজরাইলকে কইয়েন যে আমি এখন প্রস্তুত হই নাই, তুই আগামী সপ্তাহে আইস। কি শুনবে না? ইযা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআ, সময় চলে আসবে, এক বিন্দু পরিমাণ, একটা সেকেন্ড পরিমাণ সময় বাড়তি দেয়া হবে না। বাড়তি দেওয়ার ক্ষমতা, অনুমতি আজরাইলের নাই। রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার মেহমান। সেই মেহমানের কতটুকু কদর আপনি করেছেন? আমি যেন মাহে রমজানকে সুন্দরভাবে কদর করতে পারি। রমজানের রোজা তারাবিগুলা যেন সহি শুদ্ধভাবে, নিরাপদে, নিয়ন্ত্রিতভাবে, সুন্দরভাবে আদায় করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কিছু কাজ করেছেন। রমাদান উপলক্ষে আল্লাহ তাআলা আমাকে ঘিরে আল্লাহর কিছু পরিকল্পনা থাকে। শয়তান যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে, শয়তান যেন আমাকে ধরে রাখতে না পারে, বাধা দিতে না পারে আমার নেকির কাজে। এই জন্য আল্লাহ তাআলা কয়েকটা কাজ করে। এর মধ্যে একটা কাজ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমাদানুল মুবারক যখন চলে আসে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আকাশের কোনো দরজা দেখা যায় না, কিন্তু আল্লাহ নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান আসার সাথে সাথে আকাশের দরজা খুলে যায়। তাহলে আকাশেরও দরজা আছে। আকাশের কি আছে? দরজা আছে। আরেক হাদিসে নবীজি বলেন শুধু আকাশের দরজা নয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতের একটা নয় ৮ জান্নাতের ৮টা দরজা অনায়াসে খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আকাশের দরজা যেমন খুলে যায়, রমাদান আসলে জান্নাতের দরজাও খুলে যায়। এবার নবীজি বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবার নবীজি বলেন গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আকাশের দরজা খোলা হয়, এরপর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। জাহান্নামের দরজা কি করে দেন? বন্ধ করে দেন। কেউ যদি কাউকে ঘরে ঢুকাইতে না চায়, দেখার সাথে সাথে দরজা কি করে দেয়? বন্ধ করে দেয়। আল্লাহ তাআলাও জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে বুঝাচ্ছেন, বান্দা রমজান মাস, সুযোগ যা পারো, যত বেশি পারো নাকি কামাই করো, আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্ধ করে রেখে দিলাম। জাহান্নামের দরজাও বন্ধ, শয়তানকে আমি হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি লাগিয়ে দিলাম। যত পারো মসজিদের দিকে ছুটে যাও, আর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ধরুন দুই ভাই, দুইজন লোক শক্তিশালী, সামনে অনেকগুলা টাকা রাখছেন। শক্তিশালীওয়ালাকে ধরে রাখলেন, দুর্বলকে বলে যাও যত পারো নাও। এরপরে দুর্বল যদি না নেয়, আমরা কি তাকে বোকা ভাববো নাকি চালাক ভাববো? বোকা। শয়তান তার সমস্ত শক্তি আমাদের পিছনে ব্যয় করে। আল্লাহ তাআলা বুঝাইতে চান শয়তানের শক্তি তোমার চাইতেও বেশি। তবে আমি আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখলাম এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। যাও, তুমি তো দুর্বল মানুষ, বাকি 11 মাস শয়তানের ধোকায় পড়ে পারো না। এই 1 মাসে যা পারো, যতটুকু সম্ভব তুমি নেকি কামাই করো। 11 মাসের যতটুকু ক্ষতি হয়েছে, নেক আমলের কমতি হয়েছে, 1 মাস গুরুত্ব সহকারে আমল করো, আমি আল্লাহ বাকি ক্ষতি বসিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়ার যে ঘোষণা, সেই লাভ যদি আমরা বুঝতাম, মসজিদের দোতলা নয়, নিচতলায় নয়, দোতলা করে যাইত। কি বলেন, যাইতো না?
দুনিয়া আমরা খুব সহজে বুঝি, আখেরাত বুঝতে চাই না। পেঁয়াজও বিক্রি করা, নগদ কিনে আনবো, আজকে বিক্রি করলে নগদ লাভ। আলুর সব নগদ কিনবো, নগদ বিক্রি করলে নগদ লাভ। শুধু দুনিয়ার নগদ হিসাবটাই আমরা বেশি বুঝি, কিন্তু আখেরাতে আল্লাহর পক্ষ থেকে অপুরন্ত নিয়ামত, যে বিশাল জান্নাতের ওয়াদা আছে। আল্লাহ নবীজি বলেন, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে সম্পদওয়ালা, সবচেয়ে সুখী, সবচেয়ে সুন্দর পোশাক, সুন্দর খাবার এবং সুন্দর চমৎকার ঘরে ছিল, দামি গাড়িতে চড়েছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই। ওই ব্যক্তিকে শুধুমাত্র একবার জাহান্নাম দেখাবে, দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা জাহান্নাম একটু স্পর্শের দ্বারা দুনিয়ার সমস্ত সুখকে এই ব্যক্তি ভুলে যাবে। চিন্তা করুন কেমন জাহান্নাম। পক্ষান্তরে নবীজি বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টে থাকা মুমিন, মুসলমান, ইমানদার, ইমানের কারণে যে আয়না ঘরে বন্দী ছিল, সিরিয়ার সিদনায়া কারাগারে বন্দী ছিল, জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে, বেলালকে গলায় রশি লাগিয়ে মক্কার গলিতে গলিতে টানা হয়েছে, আল্লাহর জন্য সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষগুলাকে আল্লাহ তাআলা শুধু এক নজর জান্নাত দেখাবেন। জান্নাত দেখিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাল আসাবাকা দুররু আও আলাম কাত্তু ফিদ দুনিয়া। ও আমার বেলাল, সুমাইয়া, জাকারিয়া, দুনিয়ার জীবনে তোমাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ তাআলার এই সমস্ত ইমানদার বান্দারা কষ্টে থাকা জান্নাত এক নজর দেখে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকেই তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে ডাকছেন। সেই জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। বাকি 11টি মাস দেখছেন না, 5 আগস্টের দিন বিকেলবেলা গণভবন এটা খোলা পাইয়া কি পরিমাণ মানুষ ওখানে গেছে। চিন্তা করছে জীবনে আর কোনোদিন গণভবন খুলবে আর জানো, যা যা আছে কপালে একবার যাই। কি বলেন, গেছে না? নারী, পুরুষ, ছেলে, বৃদ্ধ, যুবক সবাই গেছে। তার একটা শখ যে গণভবন জীবনে একবার ডুবব, একটু সুযোগ পাইয়া হাতছাড়া করে নাই। 11 মাস জান্নাতের দরজা বন্ধ ছিল, রমজান মাসে খোলা। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে দেই, আসলেই আমরা বোকা। এই জন্য মাহে রমজানকে আল্লাহ পাক আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দিন, আমিন। আসুন ভাইয়েরা, তো রমজানকে তো আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। এবার শয়তানকে শিকল দিয়ে বেঁধে এবার আমাদেরকে কি বলছেন দেখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মত মাহে রমজানে দিনে রোজা রাখবে, 30টা হোক অথবা 29টা হোক, রোজা রেখে চোখের কোনো গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না, কানের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবীজি বলেন, তার জিন্দেগীর আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রোজা রেখে কোনো গুনাহ করবে না। এখন আপনি বলেন, এই এলাকায় যারা সুদ খাইতো এখনো কি সুদ খায় নাকি ছাড়ে দিছে? যারা ঘুষ খাইতো এখনো কি ঘুষ খায় না ছাড়ে দিছে? যারা অন্যের জায়গা দখল করে দেয়াল তুলে ফেলছে, ঘর তুলে ফেলছে, এখনো কি ওই ঘরে থাকে নাকি জায়গা ছাড়ে দিছে? কি থাকে না? দোকানদার থেকে বাকি নিচ্ছে 10 বছর, ওই টাকা এখনো দেয় নাই, কিন্তু 200-500 টাকার ইফতারি দৈনিক কিনে নাই, এরকম লোক। দোকানদার যদি বলে ভাই টাকাগুলা দিয়ে দেন, না বলে আমি কি এলাকা ছাড়ি চলে গেছি নি, এত হুলস্থুল করস কা, আই তো মরি নয়, বাইসলে তোর টিয়া হাবি, চিন্তা করি চা, কয় না? সান্ত্বনা দে, সান্ত্বনা। আল্লাহ
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছেন, জাহান্নামের দরজা বন্ধ করলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এবার মানুষ তোমাকে আল্লাহ তাআলা অফার দিচ্ছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবের আশায় মাহে রমজান 30 হোক 29 হোক যদি রোজা রাখো, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য সওয়াবের আশায়, আল্লাহর খুশির জন্য গুনাহ ছেড়ে দিয়ে, কি ছেড়ে দিয়ে? গুনাহ ছেড়ে দিয়ে। এই তো গেল দিনের বেলার অফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, আমার যে উম্মত মাহে রমজানে 30 অথবা 29 দিন তারাবি পড়ল, 30 অথবা 29, 30 অথবা 29 দিন তারাবি পড়বে, ঠিকঠাক মতো কোরআন কারীমটাকে শুনবে, আল্লাহ পাকের মোহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় কোরআন কারীমটা শুনবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, আমার ওই গোলামের, আমার ওই উম্মতের জিন্দেগির আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। এবার আপনি যদি বুঝেন, যদি আমল করতে চান, যদি নিজের জিন্দেগির গুনাহ ঝরাইতে চান, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি গুনাহ ঝরাইবেন নাকি গুনাহ রাখবেন? হয়তো আগামী রমজান আসার আগে আগে আমাদের কারো জানাজা হয়ে যেতে পারে, ঠিক না? কার কাফনের কাপড় চলে আসছে বাজারে কেউ জানি না। আল্লাহ। তাহলে রোজা রাখলে আগের সমস্ত গুনাহ মাফ, তারাবি পড়লে আগের সমস্ত গুনাহ মাফ। তাহলে কাজ দুইটা, শুধু রোজা রাখলে হইতো না, রোজা রাখতে হবে, তারাবিও পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত। বলেন কয় রাকাত? 20 রাকাত। অনেকে বলবেন, হুজুর আমি তো পড়ি না। সেটা আপনার ব্যাপার। আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন, যদি আপনি আল্লাহ তাআলাকে বুঝাইতে পারেন, বুঝিয়ে আপনি চলে যাবেন, তার তো আমাদের ক্ষতি নেই। কিন্তু আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। কেন পড়বেন? এতক্ষণ তো গেলে গুনাহ মাফ করে দিব। প্রথম বলল জান্নাতের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা বন্ধ করে দিবে, শয়তানকে বেঁধে রাখবে। এরপরে বলে রোজা তারাবির দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে। এবার গুনাহ মাফ হওয়ার পরে এবার আল্লাহ তাআলা নেকির বিষয় কি বলছেন? কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যত আমল করে প্রতিটি আমল আল্লাহ তাআলা একবার যদি আমল করে সুবহানাল্লাহ বলে কমপক্ষে 10টা নেকি দেন। কয়টা নেকি? ইলা 700 দিরফিন। আল্লাহ তাআলা কাউকে দেন 10, কাউকে দেন 700। কত? এখন কাউকে 10 টাকা, একজন সুবহানাল্লাহ বলল, তাকে দিলেন 10 নেকি, আরেকজনকে 700 নেকি দিলেন। এটা বৈষম্য রয়ে গেল না? অথচ বৈষম্য বিরোধী আন্দোলন করে 2000 লোক জীবন দিল, 31,000 আহত হইল। যে একজন সুবহানাল্লাহ বলছে 10 নেকি, আরেকজনকে 700 নেকি, একটু কেমন হয়ে গেল না? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে, যার দিলে আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, নিষ্ঠা, সততার সাথে আল্লাহর জন্য যার দিলে যদ্দূর ভালোবাসা থাকবে, তার নেকি তদ্দূর বাড়তে থাকবে। কিন্তু 10-এর নিচে যাবে না, 10-এর নিচে যাবে না। বাকি আপনি আল্লাহ তাআলা থেকে কদ্দূর আদায় করতে পারেন সেটা আপনার যোগ্যতা দিয়ে, সেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নতির ভিত্তিতে। এবার বুঝে আসছে? হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকা, হৃদয়ের সবটুকু প্রেম দিয়ে, সবটুকু আবেগ দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, একাকিত্বে, নিবৃত্তে, নীরবে, তাহাজ্জুদের মুসল্লায় সকলে যখন বেরিয়ে যায়, আমি তখন থেকে যাব 10 মিনিট, কেউ নাই নিচে, আমি উপরে আল্লাহ। এই সময়টুকু শুধু একাকিত্বে
নীরবে নিবৃতে একাগ্রতার সাথে বিনয় ভালোবাসার সাথে আল্লাহকে ডাকা, যদি এভাবে ডাকতে পারেন তাহলে 10 না আপনার এটা 700 পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ। তো নবীজি বলেন প্রতিটি আমলকে আল্লাহ তাআলা রমজানের বাহিরে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। এটা রমজানেও করেন, রমজানের বাহিরেও করেন। তো এবার বলেন ইল্লা সাওম, তবে রোজা না। রোজাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10-এর সাথে সম্পর্ক নাই, সর্বোচ্চ 700 নেকির সাথেও সম্পর্ক নাই। কি পরিমাণ সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আমারে বান্দা রোজা রাখা অবস্থায় তার চক্ষু নিয়ন্ত্রণ করেছে, তার কান নিয়ন্ত্রণ করেছে, তার জবান নিয়ন্ত্রণ করেছে, তার হাত নিয়ন্ত্রণ করেছে। প্রতিটি লোকমা যে দিয়েছে, লোকমা মুখে নেওয়ার আগে হিসাব করেছে এটা কি হালাল টাকার নাকি হারাম টাকা। এই হিসাব করে যেই ব্যক্তি রোজা রাখবে, এরকম রোজা যে ব্যক্তি আমাকে উপহার দিতে পারবে, ওকে আমি 10 দিব না, 700 দিব না, কিয়ামতের ময়দানে আমি তাকে ডাকবো, ডেকে বলবো বান্দা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। কেউ জানতো না, শুধু তুমি আমার খুশির জন্য রোজা রেখেছ। আজকে তুমি যা চাও আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেবার তুমি যা চাও আমি তোমার কথা শুনব। তাহলে এবার চিন্তা করেন রমজানের প্রাপ্তি আর পুরস্কার কত বেশি। এবার আল্লাহ তাআলা কি বলেন? লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মাহে রমজান যখন শেষ হয়ে যাবে, 30 হোক অথবা 29 হোক, রমজান যখন শেষ, ঈদের নামাজের সময়, সত্যিকারের যারা রোজাদার তাদের 1 নম্বর প্রাপ্তি হলো ইনদা ফিত্রিহি, ঈদুল ফিতরের দিন সকালবেলায় আল্লাহ পাক তাদেরকে তাদের জিন্দেগির গুনাহ মাফের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর প্রাপ্তি যেটা, সেটা হলো তারা আল্লাহ তাআলার সাথেই কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবত সংকট পাড়ি দিয়ে আল্লাহর জন্য যারা রোজা রেখেছে, আল্লাহ পাক তাদেরকে একটা সমাবেশ ডেকে আল্লাহ পাক তাদের সাথে দেখা করার ব্যবস্থা করবেন। এটা হলো রোজার প্রাপ্তি। তাহলে রোজার দুনিয়ার যে প্রাপ্তি সেটা হলো গুনাহ মাফের ঘোষণা আসা। পরকালীন জীবনের যে প্রাপ্তি সেটা হলো আল্লাহ তাআলাকে পেয়ে যাওয়া। কাকে পেয়ে যাওয়া? আল্লাহ তাআলাকে পেয়ে যাওয়া। আচ্ছা, আল্লাহ তাআলাকে যদি পেয়ে যায় রোজার বদলায়, তার আর কোনো আর কিছু পাওয়ার আছে? আল্লাহ যেখানে বলছেন হাদিসে কুদসিতে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজার পুরস্কার বান্দাকে বলবো বান্দা কি দিব তোমাকে, যা আমি তোর হয়ে গেলাম। আল্লাহ যদি হয়ে যায় কারণ, তার আর কিসের অভাব আছে? আল্লাহ আমাদেরকে ওভাবে রোজা রাখার তৌফিক দিন, আমিন। এবার নবীজি বলেন রমজানে ক্ষুধার্ত থাকার কারণে পেট থেকে মাঝে মাঝে ঢেকুর বের হয় না? নবীজি বলেন ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদার সকাল থেকে আসর পর্যন্ত কিছু খায় না, আসরের আগ পরে যখন হয়ে যায় ওই সময় পেটের ভিতরে থেকে ঢেকুর আসে, ওই ঢেকুরের মধ্যে একটা গন্ধ আসে, আমাদের কাছে গন্ধ লাগে। আল্লাহ তাআলা বলেন তোমাদের নাকে সেটা গন্ধ লাগে, কিন্তু আমি আল্লাহর কাছে সেটা পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি যেটা, সেটার নাম মেশকে আম্বর। কি নাম? মেশকে আম্বর, সবচেয়ে দামি সুগন্ধি। এটা বনের মধ্যে কিছু হরিণ আছে, ওই হরিণগুলাকে ধরতে হয়, হরিণের নাভি থেকে ওই সুগন্ধিটা নিতে হয়। রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, ঢেকুর বের হয় ভিতর থেকে, ওই মেশকে আম্বরের ঘ্রাণ যেরকম লাগে আমাদের কাছে, আল্লাহ বলেন ওই ব্যক্তির মুখের গন্ধ আমার কাছে তার চাইতে বেশি ভালো লাগে। কারণ বান্দা রোজা রেখেছে কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা
যদি বান্দার মুখের গন্ধ এমন লাগে আল্লাহর কাছে, তাহলে ওই বান্দা আল্লাহর কি পরিমাণ প্রিয় হয়ে যায়। মুখের গন্ধটা যদি এমন লাগে আল্লাহর কাছে, তো বান্দাটাকে কেমন লাগে। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় হওয়ার তৌফিক দাও, আমিন। এবার নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল। জাহান্নাম থেকে বাঁচার জন্য বাড়ির চতুর্পাশে দেয়াল কেন দেয়? পরপুরুষের নজর থেকে হেফাজতের জন্য নাকি না চোর ডাকাইতের জন্য? এই নিয়ত যেটা আমি প্রথমে বলছি সেটা খুব কম নিয়ত করে না, যে আমার স্ত্রী সন্তানকে পরপুরুষের নজর থেকে হেফাজত করব, এই নিয়তে এটা মুখ্য নয়, বাড়ির নিরাপত্তা মুখ্য। কি বলে, ঠিক না? যদি কোনো মানুষ এই নিয়ত করে যে আমার স্ত্রীকে, আমার কন্যাকে, পুত্রবধূকে পরপুরুষের নজর থেকে হেফাজত করব, এই জন্য জানালায় পর্দা দিই, এই জন্য বাড়ির চতুর্পাশে বাউন্ডারি দিচ্ছি, যত টাকা খরচ হবে প্রতিটি টাকা নেকির পাল্লায় জমা হবে। এখন দেয়াল মানুষকে সুরক্ষিত করে। আল্লাহ নবীজি বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হলো দেয়াল। রোজা কি? দেয়াল। কিসের থেকে দেয়াল? জাহান্নাম থেকে বাঁচার দেয়াল। সুবহানাল্লাহ কন্যা। রোজা জাহান্নাম থেকে বাঁচার দেয়াল। দুই ভাই মারামারি লাগছে, মা এসে মধ্যখানে দাঁড়িয়ে যায়। এখন আঘাত করলে তো মায়ের গায়ে লাগবে, এই জন্য দুই ভাই মায়ের সম্মানার্থে দুদিকে চলে যায়। কি বলেন, যদি ভালো মানুষ হয়ে থাকে? কি বলেন, যায় না? বাবা এসে দাঁড়িয়ে যায়, চাচা এসে দাঁড়িয়ে যায়, মুরব্বীরা কেউ এসে দাঁড়িয়ে যায়। যদি ভদ্র ছেলে হয়, ভালো মানুষের সন্তান হয়, বংশীয় ছেলে হয়, তাহলে দুজন দুদিকে চলে যায়। যখন জাহান্নাম ব্যক্তিকে ধরতে আসবে, প্রকৃত রোজাদার যিনি, আল্লাহর জন্য যিনি হালাল খেয়ে গুনাহমুক্ত রোজা রেখেছেন, জাহান্নাম যদি তাকে ধরতে আসে, তো রমাদান একটা দেয়ালহীন হয়ে তার সামনে চলে আসবে জাহান্নাম এবং ব্যক্তির মধ্যখানে এসে জাহান্নামকে বলবে, এই থামো, এই ব্যক্তি পুরো দিন না খেয়ে রোজা রেখেছে, গুনাহ করে নাই, রাতের বেলায় ঠিকঠাক তারাবি পড়েছে, সুতরাং আমি রমজান আজকে তার বিপদের মুহূর্তে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাজির হয়েছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ দরদ, ইখলাস, সততা, নিষ্ঠা। শুধুমাত্র মালিকের জন্য আমার নিয়তটা হলে, আমার সবকিছু নিবেদিত হলে রমজান এসে দাঁড়িয়ে যাবে। একটু চিন্তা করা দরকার। যেভাবে রমাদান পালন করলে রমজান আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার দেয়াল হয়, আল্লাহ পাক সেভাবে মাহে রমজানকে অতিবাহিত করার তৌফিক দিন, আমিন। আসুন এবার নবীজি বলেন, রমজান মাস সারাদিন তো আর ঘরে থাকা যাবে না, বাজারে যেতে হবে, দোকানে যেতে হবে, রাস্তায় বিভিন্ন প্রয়োজনে যেতে হবে। এবার নবীজি বলেন, ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফাকালা ইন্নী ইমরুন সাইম। রমজান মাসে রোজা রেখে রাস্তায় গিয়েছে, দোকানে গিয়েছে, বাজারে গিয়েছে, হাটে গিয়েছে, ঘাটে গিয়েছে, এই অবস্থায় কোনো মানুষ যদি তাকে গালি দেয়, মানুষ তো গালি দেয়, কি বলেন, দেয় না? সব ফেরেশতা হয়ে গেছে, গালি দেয় না? দেয়। এখানে যারা আছেন অনেকে গালি দেন, কি বলেন, কথা কন না? দেয় না? বলেন দি। কারণ আমি শুনি তো, এখানে যারা আছেন এরকম অনেকে আছে, এদের মানে প্রতিদিন মানে অন্তত 10, 20টা, 30টা, 40টা গালাগালি না করলে পেটের ভাত হজম হয় না, এরকম লোক এখানে আছে কি নাই? মানে গালি দিয়ে মনে হয় যেন ওই ভাতের সাথে লবণ লইলে যেরকম মজা বাড়ে, ওনাদের কথার সাথে গালিটা দিলে এরকম মজা লাগে ওনাদের কাছে। গালিটা ওনাদের কথার মজা বাড়ায়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার জন্য দুর্ভাগ্য। যদি এরকম হয়ে থাকে, আপনার দিল এমন হয়ে যায় যে গালি না দিলে ভাল লাগে না, কষাই একটা গালি দিতে পারলে আপনি শান্তি পান, এরকম কিছু মানুষ নাই? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আপনি নিশ্চিত করে রাখেন
রাসূলের ভাষায় ওয়াইদা খাসামা ফাজারা, কথাবার্তায় অথবা একটু তর্ক বিতর্ক যখন শুরু হয়ে যায় সে সাথে সাথে গালিগালাজ শুরু করে দেয়। রাসূল বলে এই ব্যক্তি যে মুনাফিক হয়ে গেছে, নবীজি বলেন এটাতে কোনো সন্দেহ নাই। এবার আপনি চিন্তা করেন, এবার ভাবেন আপনি কি মুমিনের কাতারে থাকবেন নাকি মুনাফিকের দলে থাকবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো নবীজি বলেন রমজান রোজা রেখে রাস্তায় বেরিয়েছ, হঠাৎ গালিগালাজের মুখে পড়েছ, অথবা কেউ তোমাকে কটু কথা বলছে, খারাপ কথা বলছে, গালি দিচ্ছে, শুধু একটি কথা বলবা, ইন্নী সাইম, হে ভাই আমি রোজা রেখেছি, রোজা রেখে আমি তোমার সাথে কোনো ঝগড়ায় বিবাদে লিপ্ত হব না। এভাবে যদি জবানকে হেফাজত করতে পারেন, কানকে হেফাজত করতে পারেন, হারাম খাবার যেটা সেটা থেকে পেটকে পবিত্র রাখতে পারেন, ওই রোজা আপনার মাঝে আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে আপনাকে সুরক্ষা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তেমন রোজা রাখার তৌফিক দিন, আমিন। আসুন ভাইয়েরা, মাহে রমজান যখন আসে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা এরা বলে যে ইয়া বাগিল খাইরে আকবেল, এই মসজিদের দিকে যাও, মসজিদ ঘোষণা করতে থাকে। ওয়া বাগিল শাররে আকসির, এই বেনামাজি রমজান আসছে, এবার একটু নামাজ ধরো। গত রমজান থেকে পর্যন্ত একটি নফল রোজাও রাখো নাই, এখন তো রমজান চলমান, আগে নামাজ পড়ো নাই, এখন একটু তারাবিতে ছুটে যাও। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এভাবে ঘোষণা করতে থাকে। তো রমজান রোজা রাখলে কোরআনুল কারীম শুনলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআ, আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইনদাল্লাহ। কোরআন এবং রমজান কি বলছি বলেন? ইয়াশফাআনি লিল আবদি, আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন এবং রমজান আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। এবার কোরআন কি বলবে, রোজা কি বলবে? রোজা কি আল্লাহর সামনে দাঁড়িয়ে দেবে, ইয়া রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতা ফিন-নাহার ফাশাফি'নি ফীহি। আল্লাহ গোলামের ঘরের পাতিলে খাবার ছিল, পানির গ্লাসে পানি ছিল, ঘরে টেলিভিশন ছিল, হাতে দামি মোবাইল ছিল, খানাও খায় নাই, চোখের কোনো গুনাহ করে নাই। ফাশাফি'নি ফীহি, আমি রোজা আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, যেই বান্দাকে রমজানের রোজার কারণে গুনাহ থেকে, খাবার থেকে আমি হেফাজত করছি, আমি রমজান তোমার কাছে সুপারিশ করতেছি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ কবুল করতে হবে। সুবহানাল্লাহ। রোজা বলতেছে ফাশাফি'নি ফীহি, আল্লাহ ওর জন্য সুপারিশ করতেছি, আল্লাহ এটা শোনা লাগবে, এভাবে জোর খাটাই বলবে আল্লাহকে। এবার যারা তারাবির নামাজ পড়ছে তাদের কথা বলতেছে ওয়াল কুরআনু ইয়াকুলু, এবার কোরআনুল কারীম বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল। আল্লাহ এই ব্যক্তি আশার নামাজ পড়ে ঘুমাই যেত সব সময়, অথবা দোকানে চলে যেত, আজকে সে দোকানেও যায় নাই, ঘরেও যায়, ঘুমাই যায় নাই, আমি তাকে এই দুই কাজ থেকে রক্ষা করছি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত নামাজ তারাবিতে কোরআন শুনেছে। ফাশাফি'নি ফীহি, আল্লাহ আমি কোরআন বলছি, আপনি না কোরআনে বলছেন আপনি যে ওয়াদা করেন সেটা সত্য, আপনার রাসূলের হাদিস যে যেই ব্যক্তি কোরআন শুনবে মাহে রমজানে আল্লাহ কোরআন তার জন্য সুপারিশ করবে, সুতরাং আমি কোরআন বলছি, এই গোলামের জন্য আমার সুপারিশ কবুল করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফায়াশফাআনি, এই দুই রোজা এবং কোরআন যখন আল্লাহর সামনে থেকে অনড় থাকবে, আল্লাহ ওকে ছাড়া আমরা জান্নাতে যাব না, তো আল্লাহ তাআলা রমজান এবং কোরআন এই দুই বস্তুর, এই দুই আমলের সুপারিশ কবুল করে আল্লাহর এই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আল্লাহ আসুন, এই জন্য রমজানকে পরিশুদ্ধ করে, যেভাবে রমজান পালন করলে গুনাহ সাফ হয়, মাফ হয়, আল্লাহ পাকের জান্নাতের ভাগীদার পাওয়া যায়, আমরা সেভাবে পালন করব ইনশাআল্লাহ। আসুন, গত জুমাতে আমরা একটা হাদিস পড়েছি, শেষ করতে পারি নাই। নবীজি সাহাবায়ে কেরামকে মাহে রমজান উপলক্ষে ছোট্ট একটা খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন।
এই ভাষণের মধ্যে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। ও মানুষেরা, তোমাদের কাছে এক দামি মাস এসেছে। কি মাস? দামি মাস, বরকতময় মাস। প্রথম বলছেন শাহরুন মুবারাক, এই মাসে বরকত আছে। শাহরুন আযীম, কালকে এক অটো ড্রাইভার আমাকে বলে, খেয়াল করেন, কালকে আসরের নামাজের আগে আসতেছি, অটো ড্রাইভার বলে, হুজুর রমজানের তরকারি খাওয়া হয় না। আমি বললাম কি খান? শুধু গোস্ত খাই। অটো চালায়, অটো। আসলেই তো এটা কি বাস্তব না? তরকারি কম খাওয়া হয় না? তরকারি ব্যবসায় আছে কি কম বিক্রি হয় না? কম বিক্রি হয়। সবাই ভালো খাইতে চায়, যেভাবে ইফতার করে রাতের খানাতে এমনি শেষ। তো আল্লাহ রাসূল যে বলছেন শাহরুন মুবারাক, এটা বরকতের মাস, রিজিকে বরকত হয়। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেন আল্লাহ, নবীজি বলছেন। তো আল্লাহ তাআলার অনেকগুলা প্ল্যান পরিকল্পনা আছে আমাদেরকে নিয়ে, মাহে রমাদানকে নিয়ে। দেখেন, আমরা একটা কিতাব পড়ি মসজিদে, ফাযাইলে আমল। ফাযাইলে আমল নাম শুনছেন না অনেকে? সব মসজিদে তাবলীগীরা এসে তালিম করে। এই কিতাব যিনি লিখছেন শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি ভারতের সাহারানপুরে। রমজান মাস যখন আসতো, রমজানের আসার আগে উনি প্রতিদিন কোথাও না কোথাও, একদিন একাধিক জায়গায় মাহফিল, ইসলাহি বয়ান এগুলোতে ব্যস্ত থাকতেন, মাদ্রাসায় পড়াইতেন, লেখালেখি করতেন। রমজান আসতো, সাথে সাথে মাহফিল বন্ধ, ওয়াজ নসিহত বন্ধ, হাদিস পড়ানো বন্ধ, তাফসির পড়ানো বন্ধ, ফতোয়া দেয়া বন্ধ, সব কিছু বন্ধ করে দিতেন। রমজান মাসকে শুধুমাত্র তিনি ইবাদতের জন্য নির্ধারিত করতেন। একবার দিল্লি থেকে নবাব বংশের একজন লোক আসছে, নবাব। উদ্দেশ্য হলো শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে একটু সাক্ষাৎ, একটু দোয়া নিবেন। সাহারানপুরে যখন ট্রেন থেকে ওই লোক নামলো, নবাব বংশের লোক, সবাই চিনল। সবাই বলল যে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি রমজানে কারো সাথে কথা বলেন না, দেখা দেন না প্রয়োজন ছাড়া, আপনি কি সেটা জানেন না? একজন মানুষের রমজানের প্রস্তুতি পুরা সাহারানপুর শহরে ছড়াই গেছে। যে রমজান মাস আসে, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহর দরজা বন্ধ, দুনিয়াবি কোনো কাজ কারবার, এমনকি কোরআন সুন্নাহ পড়ানো সেটাও বন্ধ, ওয়াজ নসিহত বন্ধ। তো সবাই বলতেছে আপনি চলে যান, যাই লাভ হবে না। তো তিনি ভাবছেন, তিনি তো নবাব বংশের লোক, নিশ্চয় তাকে একটু পাত্তা টাত্তা দিবেন। জোহরের নামাজ ওখানে গিয়ে পড়লেন। উনি জোহর পড়েই হুজরায় ঢুকে গেলেন, ওনার আমলের মধ্যে উনি লিপ্ত। আসর পর্যন্ত অপেক্ষা করে দরজায় টোকা দিলেন। দরজা থেকে কোনো আওয়াজ আসে না। পরবর্তীতে উনি নিজেই বলতেছেন, আমি নবাব বংশের অমুক। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাকে চিনেন, আগ থেকে পরিচিত মানুষ। বললেন, তুমি কি জানো না এখন রমজান মাস? সুবহানাল্লাহ কন্যা। ওই নবাব বংশের লোক বলতেছে, ঠিক আছে, আমাদের দিল্লিতেও রমজান আসছে, দিল্লিতেও রমজান মাস এসেছে, কিন্তু সাহারানপুরে যে এরকম রমজান মাস আসছে এটা তো আমি জানতাম না। যে সাহারানপুরবাসী এভাবে রমজানকে কদর করে, এভাবে যত্ন করে, এভাবে পালন করে, এভাবে আমল করে, এটা তো আমরা জানতাম না। এই জন্য রমজান আসলে দুনিয়ার সমস্ত মাসগালাকে আল্লাহ ওয়ালারা সব ঝেড়ে ফেলতেন। গত কয়েকদিন আগে এখানে মসজিদে জোহরের পরে বয়ানে বলছিলাম আরেক ঘটনা। আমাদের উস্তাদ, যার কথা আমি প্রায় বলি, আল্লামা হারুন আল মাদানী, হুজুরের কাছে আমি 7 বছর পড়েছি। 1977 সালে হুজুর হাফিজি হুজুরের কাছে গেছিলেন ঢাকা কামরাঙ্গীর চরে। হুজুর তখন ইসলামিয়া মাদ্রাসা থেকে কামেল পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে উনি গেছেন হাফিজি হুজুরের কাছে। উদ্দেশ্য হলো পড়ালেখা এখন শেষ, এখনো রেজাল্ট আসে নাই। কয়েক মাস একজন আল্লাহওয়ালার সোহবতে থেকে, যিনি পুরা বাংলাদেশে তখন 1 নম্বর হয়েছেন ইসলামী মাদ্রাসা থেকে, পুরা বাংলাদেশে 1 নম্বর। তিনি গেছেন হাফিজি হুজুরের কাছে নিজের আমলকে কিভাবে উন্নত করা যায়, নিজেকে কিভাবে আল্লাহর সাথে আর একটু সম্পর্ক মজবুত করা যায়, এটার জন্য গিয়ে তিনি সেখানে
হুজুরের সাথে দেখা করলেন, দেখা করে বললেন, হযরত আমি এসেছি আপনার কাছ থেকে কিছু আমল শেখার জন্য, আপনার কাছে কয়েকদিন থাকবো, থেকে আমল শিখব। তো হুজুর বলেন, মাগরিবের নামাজের পরে ইফতার করলাম, আমরা ইফতার করে মসজিদে গিয়ে অপেক্ষা করলাম, নামাজ পড়লাম সুন্নত পড়ে, অপেক্ষা করতেছি হুজুরের সাথে একটু দেখা করব। মাগরিবের নামাজের পরে হুজুর নফল পড়া শুরু করলেন, পড়তে 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 আর কয়েক মিনিট পরে এশার আযান দিবে, তখনও নফল পড়তেছেন। তো বলে, আমি চিন্তা করলাম, হুজুর বলতেছে যে আমি কিছু খেয়ে আসি, আবার একটু পরে তারাবিহের নামাজ শেষ করলাম, উদ্দেশ্য এবার যতক্ষণ লাগুক হাফিজজি হুজুরের সাথে একটু দেখা করব। তো বলে, তারাবির নামাজ শেষ হয়েছে, সবাই বের হয়ে যাচ্ছে, হুজুর আবার নামাজে দাঁড়াইছে। নামাজ পড়তে পড়তে রাতের প্রায় 3:30টার মতো সময় হয়ে গেল, এখনো হুজুর নামাজ পড়তেছেন। অপেক্ষা তো আর আমি করতে করতে আর অপেক্ষা করতে পারলাম না, কারণ ভাত খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, ভোর রাতের খানা সাহারি খাওয়ার সময়। আমি চলে গেলাম সাহারি খাইতে। তো হুজুর বলেন, মাহে রমাদান যখন আসতো আল্লাহ ওয়ালাদের আমল তখন এমন হইত, এমন হইতো আমল। তো আমরা 10 দিন, প্রথম 10 দিন তো কেনাকাটা এমনি সেমনি এগুলাতেই আমরা ব্যস্ত, বুট কিনা, মুড়ি কিনা, এটা সেটা কিনা ব্যস্ত। দ্বিতীয় 10 দিনে তো মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ। আর যারা একটু দূরে থাকেন তারা শেষ 10 দিন রাখেন কেমনে বাড়িতে আসবেন এই। এভাবে আমাদের রমজান শেষ, এভাবেই চলে যাচ্ছে আমাদের রমজান। এই জন্য আল্লাহর নবীজি বলতেছেন, যেখানে আমরা গিয়েছিলাম গত সপ্তাহে বলেছিলাম, কেউ যদি কাউকে ইফতার করায় মাহে রমজানে 3টা সওয়াব, 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ, আল্লাহর নবীজি বলেন, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহ পাক যিনি ইফতার করান তার গুনাহ মাফ করে দিবেন। রমজান মাস, এখন রাস্তায় কি পরিমাণ গাড়ি চলে দেখেন, কত বড় পাথর দিয়ে দেন। দিন থেকে কত বেশি দিনের মহাব্বত দিল থেকে উঠে গেছে, এখনো গাড়ি চালায়। যেটা রমজান, প্রথম রোজা জুমা, এখনো রাস্তায় ধুমসে গাড়ি চলে। এরা কি অমুসলিম? তো নবীজি বলেন, কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহ পাক 1 নম্বর সওয়াব যেটা, তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তার গর্দান থেকে জাহান্নামের যে রশিটা তার গর্দানে ছিল সেটাকে খুলে দিবেন। তাহলে 1 নম্বর লাভ, গুনাহ মাফ হবে। বলেন 1 নম্বর লাভ কি? গুনাহ মাফ হবে। 2 নম্বর, জাহান্নামের বেড়ি গর্দান থেকে সরে যাবে। 3 নম্বর, আল্লাহ নবীজি বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আন ইয়ানতাকিসা। একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। তাহলে ইফতার করাইলে কয়টা লাভ? 3টা। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর জাহান্নামের থেকে মুক্তি পাওয়া যাবে, 3 নম্বর একটা পরিপূর্ণ রোজার সওয়াব তাকে দিবেন কে? আল্লাহ। এখন আল্লাহ নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে অভাব, সবাই তো পারবে না কাউকে ইফতার করাইতে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন, মান ফাত্তারা সাইমান আলা মুযগাতি লাবানিন আও তামরাতিন আও শুরবাতিন। 1 ঢোক পানি, 1 ঢোক দুধ, 1 ঢোক পানি, 1 ঢোক দুধ অথবা একটা খেজুর দিয়ে কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে উপরের 3টা পুরস্কার দিবেন। তাহলে এবার একটু চিন্তা করেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করানো দরকার আছে নি? হ্যাঁ, প্রতিবেশীদের অভাব নাই, একটু ভালো আজকে রান্না হয়েছে তাদেরকে দিয়ে আসবেন ইফতারের আগে। বুঝে আসছে? হ্যাঁ, এভাবে। এরপরে নবীজি বলেন, এবার যদি ভালো করে ইফতার করাইতে পারেন, যদি ভালো করে ইফতার করাইতে পারেন, নবীজি বলেন
কেউ যদি কাউকে ভালো করে ইফতার করে, সাকাহুল্লাহু মিন হাউদি শুরবা, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করাইবেন। কয় ঢোক? এক ঢোক পানি। এটা কত বড় অ্যান্টিবায়োটিক! এটার মেয়াদ, এক্সপায়ার ডেট কত দূরে! আল্লাহ নবীজি বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে এক ঢোক, লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানি খাওয়ার দরকার হবে না। কি ভাই, এই জন্য ইফতার করাবো ইনশাআল্লাহ। কেমন করাবেন? না করাবেন, ব্যবস্থা করে দিবেন। ইচ্ছা করলে সব সহজ। আমি একজনকে পুরো এক মাসে যা লাগে দিয়ে দিচ্ছি, যে আপনার এক মাসের ইফতারি এখানে যা লাগে কিনে দিয়ে দিচ্ছি, ইফতার করবেন। এভাবে যদি আপনি যদি সিদ্ধান্ত নেন আমি কাউকে না কাউকে ইফতার করাবো, এটা সম্ভব। আচ্ছা, এবার আসেন, সময় তো শেষ। রমজানুল মোবারক, এবার অনেকগুলা দ্রব্য পণ্যের মূল্যের দাম অনেকটা হাতের নাগালে না? গতবারের তুলনায় 120 টাকা 30 টাকা, লেবুর হালি এবারে 70-80 টাকা, কিছুটা কম আছে না? আলুর দাম কম, কিন্তু আলুর সফের দাম বাড়ছে না কমছে? দাম বাড়লে কিন্তু আর কমায় না। বেগুনের দাম এখন 30 টাকা, আগে 80 টাকা 100 টাকা ছিল, 150 টাকা ছিল, কিন্তু এখন দাম বাড়ছে। দাম কমছে, কমাইছে নি? কমায় না। আলু এবারে পানির দরে 7 কেজি 6 কেজি 100 টাকা, টমেটোর কেজি 2 কেজি 25 টাকা বিক্রি করতেছে, কালকে 4 কেজি দিচ্ছে 50 টাকা। এই যে দেশ থেকে চুরি দুর্নীতি যেগুলো আছে, এগুলো যদি কমে যায়, মানুষ স্বস্তিতে বসবাস করে, এটাই হলো তার বাস্তব উদাহরণ, ঠিক না? যদি আরো নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়, তাহলে দেখবেন মানুষ আরো স্বস্তিতে, আরো স্বাচ্ছন্দ্যে, আরো সুন্দরভাবে রমাদান উদযাপন করতে পারবে। পারবে না? কি বলেন? এবার আসেন, এখন রমজান আসলে আপনি রমজানের যত্ন যদি করেন, আপনি মরে যাবেন। না করলেও কি করবেন? রোজা রাখলেও মরে যাবেন, না রাখলেও মরে যাবেন। 10 রকম আইটেম দিয়ে ইফতার করলেও মরে যাবেন, শুধু পানি দিয়ে ইফতার করলেও মরে যাবেন। তারাবি পড়লেও মরবেন, তারাবি না পড়লেও মরবেন। মানে মরাটা শিওর, মরাটা শিওর। এবার আপনাকে সিদ্ধান্ত নেবেন আপনি কেমনে মরবেন। কি তারাবি পড়েই মরবেন নাকি না পড়েই মরবেন? কোন কি করবেন? রোজা রাখি মরবেন নাকি না রাখি মরবেন? আল্লাহ নবী বলেন কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ভাঙে, পুরা বছর রোজা রাখলেও আল্লাহ পাক ওই একটা রোজার ক্ষতিপূরণ আল্লাহকে দিয়ে সে বুঝ দিতে পারবে না। 1 বছর রোজা রাখলেও সে রমজানের একদিনের ক্ষতি পোষাইতে পারবে না। আল্লাহ, তো এই জন্য আসেন, এবার সবকিছু পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো। কি বলেন? ভালো না? এবার ইফতার মাহফিলে কোথাও হামলা হয় না, হয়েছে নি এ পর্যন্ত? আমি আপনাদেরকে গতবারও বলছিলাম রমজানে